হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। জীবনসাথী চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে চানটাও সেরে নিয়েছি। আজকে এক জায়গায় বেরোবো, তার জন্য সমস্ত কিছু রেডিও করে নিয়েছি। দেখো এখানে শাড়ি, জামা কাপড় আমার বরের সমস্ত কিছু রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো বেরোবো, তার জন্যই তড়িঘড়ি কাজ সারতে হচ্ছে। তো এখন প্রায় 10:30 বাজে। আমরা বেরোবো 12টা, 12:30 বা খুব জোর 1টার মধ্যে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে প্লেন ডিমের ঝোল ভাত করেছি, আর কোনো রান্না নেই। তো এবার টুকটাক গোছগাছ করার পালা। জল ফল ভরে নিয়েছি ব্যাগে নেবো বলে। এরকম জলের বোতল, ব্যাগট্যাগগুলো রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরেই বলবো যে কোথায় যাচ্ছি আমরা। তো চলো, দেখা হচ্ছে একটু বাদে। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একদম ফুল রেডি, আর আমার বর এদিকে রেডি হচ্ছে। তো এবার বলে দিই তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, বেরোবো হচ্ছে, আমরা আজকে যাব চন্দননগরে ঠাকুর দেখতে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, সেটা তো তোমরা জানোই। তো সেরকমই চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো, আবার দেখা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি আমাদের এখানে, আমাদের কাছে যে স্টেশন, সেখানে আমি আছি এখন আমরাতলা স্টেশনে। এখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন ধরে যাব হচ্ছে চন্দননগর। তো চলো, দেখো সিঁড়িগুলো দেখে দেখে নামতে হচ্ছে আমাকে, আমার অভ্যাস নেই তাই। তো আমি যে শাড়িটা পরবো বলছিলাম সেটা পরিনি, এটা একটা অন্য শাড়ি। তো চলো, এবারে এটা আমি উঠেছি হাওড়া থেকে ট্রেনে, এবার চন্দননগরের উদ্দেশ্যে। কিন্তু ট্রেনটায় প্রচুর ভিড়, দেখো ট্রেনটায় ভালো ভিড় হচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছিল জামাই ষষ্ঠীতে। তো সেটাই পরে বেরোলাম ঢাকায়টাও গরমের মধ্যে, তাই চলো। এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর, একদম স্টেশন থেকে নেমেই। এখানে সুন্দরবন করেছে, তোমরা দেখতে থাকো ঠাকুরটা। আমার সাউন্ড তোমাদের কাছে পৌঁছাবে কিনা আমি জানি না, কারণ এখানে প্রচুর জোর গান চলছে, তবুও বললাম। তো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এটা আমি পৌঁছে গেছি সেকেন্ড প্যান্ডেল। ওই স্টেশন ধরে, স্টেশনের ওপর থেকে বরাবর এগুলোই 4টে ঠাকুর পরপর পেয়ে যাবে তোমরা। তো দেখো এখান থেকেও বেশ সুন্দর প্যান্ডেল করেছে। আই থিঙ্ক এটা লক্ষ্মীর ঝাঁপি টাইপ বা যাই হোক কিছু করা বোঝানোর চেষ্টা করেছে। এখানে সমস্ত পুজোর জিনিস, লক্ষ্মী পুজোর জিনিস স্পেশালি সেগুলো দিয়ে সাজানো হয়েছে। তো দেখো পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তো তোমরা দেখতে থাকো। ঘুরতে বেরোলে কী হয় বলো তো, তোমাদের সাথে বেশি কথা বলতে পারি না, কারণ নানা রকম মাইক চলে বা কিছু। তো এটা হচ্ছে একটা বাজারের ঠাকুর, এখানকার নাম হচ্ছে বউবাজার। তো এটা অনেক বছর পরে এলাম মায়ের সাথে, প্রায় 10-11 বছর আগে একবার এসেছিলাম। 10-11 বছর কেন বলছি, 12 বছর 14 বছর আগে, প্রায় 14-15 বছর আগে, মানে এক্স্যাক্ট ঠিক মনে নেই। তো চলো দেখে নিই ঠাকুরটা আগে, তারপর বলছি আমার গল্প। দেখো এখানে প্যান্ডেলটাও খুব ভালো করেছে, মুখোশ দিয়ে করেছে প্যান্ডেলটা।
তো তোমাদের দেখাই, দেখো এখানে প্রচণ্ড রোদ্দুর, ভাগ্যিস ওইটা পরে আসিনি, ঢাকাই পরে এসেছি, এর জন্য একটু গরমটা কম লাগছে, কারণ হ্যান্ডলুম পরলে প্রচণ্ড গরম লাগছে। চলো প্যান্ডেলের ভেতরে ঢুকি, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। এই প্যান্ডেলটাও তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকো। এখানে আর কোনো সাউন্ড শুনতে পাবে না তোমরা, এখানে প্রচুর ভিড় আছে। দেখো এখানে দুপুর থেকেই প্রায় বেশিরভাগ লোকই দুপুরবেলা বেরিয়ে পড়েছে, অনেকটাই। এবার জানি না রাত্রির দিকে কত ভিড় হবে। আজকে এখানে সপ্তমী, তো আমরা সপ্তমী দিনই চলে এসেছি, কারণ পরে আর সময় হবে না, দোকান টোকান খোলার থেকে জানোই। তো চলো দেখে নাও ভালো করে ঠাকুরটা। এখানে দাঁড়িয়ে বড় বছর একটা ছবি ক্লিক করে দিলাম। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, এটা তো আমার বেশ ভালো লেগেছে। পাখির খাঁচা, ভেতরে পাখির থিম, মানে খাঁচা, এটার থিমই হচ্ছে পাখির বাসা। তো দেখো ভালো লাগবে তোমাদেরও। চলো আমার সাথে ভেতরে যাই, চলো একসাথে। আমার বড়মশাই আগে আগে যাচ্ছে। এটা আবার বিশালক্ষী তলা, এখানে বিশালক্ষীর মন্দিরও আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা আবার একটা প্যান্ডেল, এটা হচ্ছে চাষের যাবতীয় জিনিস বা আগেকার কিছু জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মানে প্রায় এখন শহরাঞ্চলে দেখাই যায় না। হারিকেন, তারপরে কোদাল, লাঙল, ঝোড়া, যেগুলো করে মানে মাটি কাটতো আগে, তো সেই সব জিনিস, ধানের মড়াই, এটা স্পেশালি হচ্ছে ধানের মড়াই, ভেতরের মণ্ডপটা। তো চলো দেখা যাক। যারা শহরে, আমার মতো শহরে বাস করো, তো বা কলকাতায় বাস করো, বা যারা শহরাঞ্চলে বাস করো, তাদের চোখে প্রায় এগুলো দেখতেই পাওয়া যায় না। আজকালকার বাচ্চারা তো দেখতেই পায় না এইসব জিনিস, আমরা তবু 90s মানুষ বলে দেখতে পেয়েছি। তো চলো, এখানে প্রচুর ভিড় আছে, বেশি কথা বলবো না, সঙ্গে থাকো। এখানে প্রতিটা প্যান্ডেলই প্রচণ্ড সুন্দর। এবছরের যা যা ঠাকুর দেখেছি প্রত্যেকটাই একটার পর একটা সুন্দর এবং অভিনবত্বের ছোঁয়া সব কটার মধ্যেই। তো অনেক বছর পর এত সুন্দর সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর দেখতে পেলাম। এখানে ঠাকুরের থিম হয় শুধুমাত্র প্যান্ডেলে, ঠাকুরকে নিয়ে কোনো রকম থিম এখানে হয় না। প্রত্যেকটা মাই খুব সুন্দর এখানে, আর প্রতিটা ঠাকুরের প্রায় একই রকম দেখতে, ঠাকুরের মধ্যে কোনো চেঞ্জ নেই। তোমরাও দেখতে পাবে, বুঝতে পারবে। তো এখানে
এটা বেশ ভালো লাগছে, বেশ পদ্ম ফুলের আমার সেই ছোটোবেলার কবিতা মনে পড়ে গেল। সেই একটা কবিতা ছিল না, জল আনতে গেল পদ্মদিঘির ঘাটে, খুকে গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, ওই কবিতাটা মনে পড়ে গেল এটা দেখে। তো জানি না ওই থিমটাই ফুটিয়ে তুলতে চেয়েছি কিনা, অত থিম তো বুঝি না। তো যেটা মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম, খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, সেটাই মনে পড়ে গেল। তো চলো আবার নেক্সট ঠাকুর দেখতে যাওয়ার পালাম। তো আমরা বেলাবেলি বেরিয়েছি বলে লাইটিংগুলো খুব মিস করে গেলাম, কিন্তু খুব একটা মিস করিনি। সন্ধে প্রায় হতে যায়, এখন প্রায় 4:30 বাজে। তো এবছরের পুজো অনেক তাড়াতাড়ি পড়েছে বলে না, সন্ধ্যেটা একটু দেরি করেই হচ্ছে, তাই লাইটিংগুলো একটু মিস করলাম। তো চলো কিছু করার নেই, ঠাকুরগুলো দেখি, প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। এ দেখো, এটা ময়ূরপঙ্খী নৌকা করেছে, নৌকাটা আবার দুলছে জানো, আমি তো বুঝতেই পারিনি প্রথমে। ও বলল এটা বাউরি পাড়ার ঠাকুর। দেখো নৌকাটা দুলছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, কতটা বোঝাতে পারছি ক্যামেরাতে। তো চলো দেখতে থাকো ঠাকুরটা। আমরা এবার যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ফটকগড়ার ঠাকুর, যেটা প্রায় খুব বিখ্যাত। ফটকগড়া নামটা শুনলেই চন্দননগর মনে হয়। তো চলো, এটা পুরো একদম মন্দিরে, এটা একটা স্থাপিত মন্দির আছে মায়ের, তো মন্দিরেই পুজো হয়, কিন্তু বাইরেটা থিম প্যান্ডেলই করেছে। তো চলো দেখে নিই। এখন সন্ধে হয় তো লাইট প্রায় জ্বেলে দিয়েছে, প্রত্যেকটা লাইটই জ্বলছে প্রায়। তো তোমাদের ওই জন্য দেখানোর চেষ্টা করলাম। এখানে লাইটিংটা হবে, উপরে দেখো বলে দিয়েছে ওটা লাইটিং হবে এখানে পড়ার সাথে সাথে। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ঠিক করে দিলাম। তো আর কিছু ফোন আসছিল, ওখানে মাইক বাজছে বলে সামনে ঠাকুর আছে। চলো দেখি, এটারা প্যান্ডেলের ভেতরে ওরা প্রচুর ভিড় হয়ে গেছে, মানে বাইরে থেকে দেখলাম। এবার আমরা চলে যাব একদম অন্যরকম দেশে, ভূতের দেশে। তো চলো দেখা যাক কি আছে আমাদের জন্য, কত রকম ভূত অপেক্ষা করছে। তো দেখো, এখানে তো বড় একটা সাধু বাবা, এখানে আবার কত রকম ভূত আছে, পাতকুয়োতে ভূত আছে, বাপ রে বাপ, অনেক ভূত। যাকে রাত্রিবেলা এলে এটা খুব ভালো দেখতে পেতাম, কিন্তু এখন সেটা তো হবে না, এখনও ভূত বসানো চলছে। তো এইটুকুই দেখলাম, কি আর করা যাবে, কপালে নেই ভূতের রাজ্যে ঠিকঠাকভাবে যাওয়া অন্ধকারে। তো চলো এবার ঠাকুরের দিকে এগোই। এখানে আবার একটা সাধু বাবা আছে, অঘড়ি টাইপের। তো সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা সাউন্ড পৌঁছাবে তোমাদের কাছে আমি বলতে পারছি না, তবু চেষ্টা করছি, দেখতে থাকো। এগোচ্ছি আমরা আস্তে আস্তে, দেখিয়ে দিলাম। এবার মণ্ডপের দিকে এগিয়ে যাব। আমার বর মশাই তো অলরেডি আগে পৌঁছে গেছে মণ্ডপের দিকে। দেখো ওপরেও কঙ্কালের মুন্ডু দিয়ে সাজানো হয়েছে ঝাড়বাড়ির বাতিটা। ঠাকুরটা নর্মাল যেমন তোমাদের বলেছিলাম। এটা আবার বুর্জ খলিফার একটা আলোকসজ্জা, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এবার হাঁটছি। কোন দিকে যাবো বুঝতে পারছি না, এখানে অনেক ঠাকুর এদিক ওদিক করে অনেক ঠাকুর রয়েছে। এটা একটা গেট, প্রত্যেকটা গেটই প্রচুর উঁচু উঁচু। আমরা হেঁটেই চলেছি ঠাকুরের উদ্দেশ্যে। অন্যান্য বছর তবু বাবা মা বা বন্ধু বান্ধব অনেকের সাথে আসি, এবছর কাউকে না পেয়ে দুজনেই চলে এসেছি। তো এটা একটা গলির ভেতরেও দেখো আলোকসজ্জার কোনো কমতি নেই। দেখো এখানে আলোগুলো প্রচণ্ড একদম অন্য টাইপের, বুঝতেই পারছো, দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখো, যত কাছে এগোবো তত বুঝতে পারবে। দেখছো, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ আলোকসজ্জা।
এখানে পুকুরটা 3টে মন্দিরের এই দিয়ে করেছে, একটা পুরীর, একটা তারকেশ্বরের, আর একটা ছিল এখানে সব পুতেলা গান বাজনা বাজাচ্ছে, এখানে গিটার বাজাচ্ছে। এখানকার প্রতিমাটাও অসাধারণ। এটা একদম পুকুরের ধারে, পুকুরের ধারটাও তোমাদের দেখাবো, আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে পুকুর পাড়টা। চলো দেখে নিই। দেখো ভীষণ আলো দিয়েছে, প্রচুর আলো দিয়েছে। তো আবার এখান থেকে বেরিয়ে যাব অন্য একটা মণ্ডপের দিকে। তোমরা তো সঙ্গে আছোই এবং সঙ্গে থেকো একদম লাস্ট পর্যন্ত। তো চলো, আবার একটা গেট সাজানো, আবার এগিয়ে যাচ্ছি আমরা। আমার বর্মশাই তো অনেকটাই এগিয়ে গেছে। তো চন্দননগরে তোমরা তো জানোই জলভরা সন্দেশ বিখ্যাত। আমাদের ভারতবর্ষের এতে চন্দননগরের কথা অনেক অনেক ইতিহাসে, অনেক ইতিহাস বই অনেক উল্লেখ আছে। তোমরা যারা জানো, পড়েছো, তারা জানোই, আলাদা করে আমার আর কিছু বলার নেই। এটা একটা মণ্ডপ, বাইরে থেকেই দেখে নিলাম, ভেতরে আর ঢুকলাম না। ওই ধানের মড়াই মতো করেছে। এখানে দেখো আজকে থেকেই গাড়ি সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ, খুব লম্বা করে। সপ্তমীর দিনেই আর কি বিসর্জনের হয়ে গেছে। এটা একটা আমাদের কলকাতা নট্য কোম্পানি, সেটা থিম করেছে এখানে। এটা লালবাগান পাদ্রিপাড়া, দারুণ করেছে এটাও। এটা মেট্রো নয়, এটা ট্রাম করেছে। দেখো সব ভেতরে ঢুকে বসে আছে, আমরাও ভেতরে যাচ্ছি, চলো। আমরা হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি রথের সড়কে, চলো দেখে নিই। এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি ওটা ঘুরিয়ে। এখানকার প্যান্ডেলটা হয়েছে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে। আমাদের যে গজের কাপড় হয় না, বাঁধা হয়, হাত টাত কেটে গেলে বা কিছু হলে গজের কাপড় দিয়ে বাঁধা হয়, সেই গজের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। চলো তোমাদের দেখাই। এত সুন্দর করেছে না, মানে দেখলে মন ভরে যাবে, মন চোখ অবশ্যই দুটোই ভরবে। আর এখানে আলোকসজ্জাও খুব সুন্দর। এখানে ফুলগুলো পাপড়ি মুড়ছে আর পাপড়ি খুলছে, দেখো। দেখো, দেখছো, পাপড়ি খুলছে, পাপড়ি মুড়ছে। বাইরে থেকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, চলো তাহলে ভেতরে দেখি কতটা ভালো লাগবে, দেখো।
একটু একটা খুব সুন্দর প্যান্ডেল, চলো ভেতরটা ঢুকি দেখাচ্ছি। দেখো এই প্যান্ডেলটিও খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সব প্লাস্টিক এইসব জাতীয় জিনিসপত্র দিয়ে করেছে। থিমটা কি ফুটিয়ে তুলতে চেয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, তাই তোমাদের বলতে পারলাম না। দেখো ঠাকুরটিও বেশ সুন্দর, দারুণ দেখতে মানানো হচ্ছিল। এটা হচ্ছে সার্কাস মাঠের গাড়ি সাজানো হচ্ছিল। তারপরেই আমরা চলে এসেছি কেদারনাথে। কেদারনাথ বলতে না না সেরকম কেদারনাথ নয়, এটা হচ্ছে গোলাপবাগের কেদারনাথ। গোলাপবাগে যে ঠাকুরটা থিমটা করেছিল সেটা হচ্ছে কেদারনাথের থিম করেছে, সেই জন্যই বললাম কেদারনাথে চলে এসছি। তো চলো, সরি গোলাপবাগ, গোপালবাগের ঠাকুর, সরি গোলাপবাগ বলে ফেলেছিলাম ভুল করে। এটা হচ্ছে গোপালবাগের ঠাকুর, গোপালবাগ সার্বজনীন। তো চলো আস্তে আস্তে ঢুকি ভেতরের দিকে, তোমরাও সাথে থাকো। এই মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ দারুণ হয়েছে। প্রত্যেকটা ঠাকুর একটার পর একটা, কোনটা ছেড়ে কোনটা বলবো ভালো, কোনটা খারাপ। খারাপ তো বলার কোনো অবকাশই নেই, তো কোনটা ছেড়ে কোনটাকে আমি কি দেবো বুঝতে পারছি না। তো তোমরা কমেন্টে জানিও কোনটা ভালো লাগলো তোমাদের, তাহলে সেটা শুনলে আমাদের ভালো লাগবে, আমার ভালো লাগবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা জানিও আমাকে কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, কোন মণ্ডপটা। এটা হচ্ছে, এটাতে ঢুকতে পারিনি কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, বেশি রাত্রি করলে ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। আর এখানকার লাইন দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে রাজস্থানের একটা মন্দির করেছিল। আর এটাও ঢুকিনি, এটা মানকুণ্ডু আসার পথে এটার বোধোদয় করেছিল, এটাতেও ঢুকিনি, প্রচণ্ড লাইন ছিল, ট্রেনে লেট হয়ে যাবে বলে তাই চলে এসেছি বাড়িতে একবারে। এটা ট্রেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ বেশি ভিড় নেই, মানে ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা পেয়ে গেছি। এত তাড়াতাড়ি ব্যাক করলাম বলেই হয়তো ফাঁকা পেয়েছি, না হলে প্রচুর ভিড় হয়ে যেত। ট্রেন চলতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে যাব। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। বাড়ি চলে এসেছি, বাড়িতে খাবার কিনে নিয়ে এলাম, আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে ঘরেই খাবারটা খাবো, বাইরে খাবার খেয়ে আসিনি। তো ঘরে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে শোবো, কারণ খুব টায়ার্ড লাগছে। তবে এতটা হাঁটবো বুঝতে পারিনি, আজকে অনেক দিন হাঁটার অভ্যাস ছিল না, তো তাই আজকের মতো ও এখনও ঢোকেনি, ও জুতো খুলছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর নেক্সট ভিডিওর জন্য সঙ্গে থেকো। বাই।